পারো, তাহলে তিনি তোমার মান রক্ষা করবেন, শেষের দিনেও হাত বাড়িয়ে তোমাকে নিজ চরণে স্বরূপধামে নিয়ে নেবেন, ভুল হবে না তার। তবে একটা অনুরোধ করি, অনুরোধটা হাত জোড় করেই করি, গলে কাপড় আছে, হাত জোড় করেই করি। জগতে ভগবান শ্রী গুরুদেবের মহতের বৈষ্ণবের শরণ নিন, শরণাগতি নিন, কিন্তু সংসারের অর্থ বলুন, সম্পদ বলুন, একে যদি প্রবলভাবে এর আশ্রয় নেন তো আপনাকে ব্যথা পেতে হবে। কারণ অর্থ আপনাকে ভালোবাসতে পারে না, আপনি অর্থকে ভালোবেসেছেন। আপনি অর্থকে আশ্রয় দিয়েছেন, কিন্তু অর্থ আপনাকে আশ্রয় দিতে পারে? অর্থ তো চলে যায়, এত কষ্ট করা অর্থ চলে যায় রোগ শোকে, শত্রুর হাতে। ও আপনার জন্য, ওর ভিতরে কোনো অনুরাগ আছে তো, ভালোবাসা আছে তো, যে তুমি কষ্ট করে আমায় রোজগার করেছিলে, আমি চলে যাচ্ছি। অনুরোধ করব, আর কতকাল অর্থ বিত্ত সম্মানের শরণ নেবেন? অনুরোধ করছি, টাকা আপনাকে ভালোবাসতে পারে না, আপনিই টাকাকে ভালোবেসেছেন। টাকা আপনাকে আশ্রয় দিতে পারে না, আপনার আশ্রয়ে টাকা আছে। যাকে এত ভালোবেসেছেন, রোজগার করেছেন, ও আপনার মর্ম বোঝে না, ও ভালোবাসতে জানে না, ও জড়ো। বাড়িটাও তাই, আর যদি বলি সংসারটাও তাই। সংসার কাউকে ভালোবাসেনি, সংসারে ভালোবাসাই নাই, ভালোবাসার অভিনয় মাত্র দেখা যায়। এখানে আসলে নিজেকেই নিজে সকলে ভালোবাসে, আর আপনাকে ভালোবেসেছে এই জন্য, নিজে সুখী হওয়ার জন্য। আপনাকে সামনে রেখে, আপনাকে ভালোবেসে সে সুখ পায়, তাই আপনার প্রতি ভালোবাসার অভিনয় করে। এ পৃথিবী ভালোবাসতে জানে না। এ পৃথিবীতে প্রকৃত ভালোবাসা ভগবানের কাছে ছাড়া কারো কাছেই নাই। এই জন্য এই জগতে জড় বস্তুকে ভালোবেসে, বাড়ি গাড়ি সম্পদ অর্থ, একে আমরা ভালোবেসে জীবন কাটালাম। কিন্তু মনুষ্য জীবন, দেখুন, এই মনুষ্য জীবনের মান্যতা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। মনুষ্য জীবনের মান্যতা যদি উপলব্ধি করতে পারতাম, ভগবানকে ভজন না করে পারতামই না। কারণ মনুষ্য জন্মের মুখ্য উদ্দেশ্য হলো ভগবৎ প্রাপ্তি। অন্য কোনো প্রাপ্তির জন্য আমাদের এই জন্ম নয়। একথা কতবার, শতবার, সহস্রবার আমাদের কর্ণে গেছে, উপলব্ধি আসেনি। মনুষ্য জন্ম ভগবৎ প্রাপ্তির জন্য, ভগবৎ ভজনের জন্য, এটাই মুখ্য। কিন্তু আমাদের জীবনে এই উপলব্ধি আসেনি। ভালো যাদের বাসলাম, এক সময় এই উপলব্ধি আসবে, ভালোবাসা যথার্থ জায়গায় আমি নিয়োগ করিনি, ভালোবাসাকে আমি অপমান করেছি, ভালোবাসা যেখানে দেওয়ার আমি দেইনি। এই জন্য বর্তমান বিশ্বে মানুষ দেখবেন ভালোবেসে আঘাত পেয়ে বলে, আর কাউকে ভালোবাসবো না, আর কাউকে মন দেব না। একথা ওই বিদ্রোহ করে, যাকে ভালোবেসেছিল না, সেই ভালোবাসাটাই বিদ্রোহ করে বুকের মধ্যে থেকে এই কথা বলিয়ে নেয় আপনাকে, আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসবো না। কেউ ভালোবাসার মর্যাদাই দিতে পারে না, দিবে তো না। এই জন্য ভগবান বলছেন, ভালোবাসাটুকু আমায় দাও, আশ্রয় নিতে হয় তো আমায় নাও। আমি প্রকৃত আশ্রয় তত্ত্ব, আর কেউ আশ্রয় তত্ত্ব নয়। এই জন্য জীবনে ভাগবত থেকে এইটুকু উপলব্ধি করতে হবে যে আসুন, ভগবানের চরণে শরণাগতি হলো আমাদের সব থেকে সহজতর, স্বাভাবিকতর, শ্রেষ্ঠ প্রেম ভক্তি ভগবান লাভের উপায়। ভগবান লাভের এটাই উপায়। এই জন্য শরণাগতি সম্পর্কে আমরা বহু শ্রবণ করেছি। দেখুন, একবার আমাদের তিনি জন্মন্ধ, তো জন্মন্ধ এই সাধু 7 বার তীর্থ পরিক্রমা করেছে, গয়া কাশী প্রয়াগ, 7 বার অন্ধ ব্যক্তি, তাও সাথে কাউকে নেয়নি। একদিন প্রয়াগে এক যুবক তাকে জিজ্ঞাসা করছে, হে মহাত্মা, হে মহাত্মা, আপনি 7 বার, এমনকি গোমুখ পর্যন্ত গেছে। আপনারা গোমুখের পথের কথা শুনলে ভয় পাবেন, 1 হাত পথ, সর্বদা বৃষ্টি হয়, ওই পথে যাওয়া যায় না। আপনি গোমুখ পর্যন্ত গেছেন, আপনি জন্মান্ধ, আপনি পড়ে যাননি, খাদে পড়েননি। কয়েকবার প্রশ্ন করার পরে যুবককে এই অন্ধ সাধু জিজ্ঞাসা করছেন,
আশেপাশে কোনো খানাখন্দ আছে দেখো তো, পাহাড়ি পথ বলছে আছে, বলে ওইখানে আমায় নিয়ে চলো হাত ধরে। হাত ধরে নিয়ে যাওয়ার পরে বলছেন এক কাজ করো, ঠেলে ফেলে দাও তুমি আমায় খাদের মধ্যে। হাত জোর করে বলছে সাধু বাবা তা কি হয়? বলে আমার ঝোলাতে যা কিছু সারা জীবনের সঞ্চয় আছে তোমাকে দিয়ে দেবো, দিয়ে দাও। আমার যা তপস্যা আছে তার দ্বারা আমি তোমাকে স্বর্গেও পাঠাতে পারি, তাও দিয়ে দেবো, আমাকে ঠেলে ফেলে দাও। বলে সর্বস্ব দিলেও আমি আপনাকে খাদে ঠেলে দিতে পারি না। বলেন বেটা উত্তর তো ওঠাই, 5 মিনিট আমার সাথে থেকেছো, আমাকে একটুখানি ভালোবেসেছো, এই জন্য সর্বস্ব দিলেও তুমি আমাকে খাদে ফেলবে না। এতটুকু ভালোবাসায় যদি তোমার এই বোধ আসে, যাকে জীবন দিয়ে প্রেম অনুরাগ দিয়ে ভালোবেসেছে সে আমাকে কি ফেলে দেয়? সে আমাকে কোনোদিন ফেলে দেবে না, সে আমায় ফেলতে পারে না। এই জন্য তাকে ভালোবেসে দেখুন, পতনের ভয় নাই। ভগবানকে আশ্রয় করলে আপনার পড়ার ভয় নেই, পতনের কোনো ভয় এখানে নাই। আমাদের রাজস্থানের বহুদিন আগের কথা, একটু সত্য ঘটনা। রাজস্থানের এক যুবরাজ, আমেরিকাতেই তার লেখাপড়া, তার কর্মজীবন। উনি বিবাহ করে ফিরছিলেন, যুবরাজ তখন তো এরকম আগ্নেয়াস্ত্র তৈরি হয়নি, তলোয়ার থাকতো। তো যখন আটলান্টিক মহাসাগরে জাহাজে আসছেন, হঠাৎ করে নাবিক ঘোষণা দিলেন জাহাজটা ডুবে যেতে পারে, সতর্ক হন, যার যে জীবনের দায়িত্ব নিন, আমরা অসহায়। তো যখন সকলেই কান্নাকাটি করছে, যখন সকলেই জীবন বাঁচানোর জন্য ওই মুমূর্ষু অবস্থায় সবাই বিচলিত, তখন এই রাজস্থানের যুবরাজ ধ্যানে মগ্ন। তার নবপরিণীতা বিবাহিতা স্ত্রী বলছেন, কি গো তোমার বাঁচবার কোনো উপায় তুমি চেষ্টা করছো না, তোমার কোনো ভয় নেই? অনেকক্ষণ বারবার কথাটা বলায় ভয় নেই, উনি তলোয়ারটা বের করেছেন। তলোয়ার বের করে ওনার স্ত্রী, নবপরিণীতা বিবাহিত স্ত্রীর গলায় ধারালো তলোয়ার ধরেছেন, ধরে প্রশ্ন করছেন, তোমার কি বিশ্বাস হয় আমি তোমার মস্তক কেটে তোমাকে হত্যা করতে পারি? বলে আদৌ না, ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আমি আপনাকে বিশ্বাস করি আপনি আমার গলা কাটতে পারেন না। বলে এত ধারালো অস্ত্র তোমার গলে ধরলেও যদি তুমি নিশ্চিত থাকো আমার প্রতি বিশ্বাসের কারণে যে তুমি আমায় মারতে পারো না, ঝড় উঠুক, প্রলয় হয়ে যাক, আমি যাকে বিশ্বাস করি তাকে ডাকছি, আমার বিশ্বাস তিনি আমাকে ফেলতে পারেন না। সত্যি সত্যিই জাহাজটা রক্ষা পেয়েছিল, সত্যই জাহাজটা রক্ষা পেয়েছিল। শরণাগতি কাকে বলে দেখুন। আমেরিকায় একবার বাবা লোকনাথের এক ভক্ত জাহাজে ডুবে যাচ্ছিল, তিনি চিৎকার করে বাবা লোকনাথ বলে শরণাগতি নিলেন। সঙ্গে সঙ্গে দেখলেন বিরাট একটা হস্ত জাহাজটাকে ধরে চড়াইয়ের উপর তুলে নিয়ে গেল। বারদী আশ্রমে এই ভক্তটা আসার পর বলেছিলেন, তোর শরণাগতির জন্য আমার হাতটা ওই পর্যন্ত পৌঁছে গিয়েছিল। একজন ত্রিকালজ্ঞ যোগীর এই স্বভাব, তাহলে ভগবানের কি স্বভাব? মহান যোগেশ্বর যোগীর এই স্বভাব, ভগবানের কি স্বভাব? এই জন্য আসুন, আমাদের মনে পড়ে বিষ্ণুপুরের মহারাজা গোবিন্দ অনুরাগী ছিলেন, নাম ছাড়া ভগবত চরণ ছাড়া বুঝতেন না। ব্রিটিশ আমল তখন, কয়েক হাজার ব্রিটিশ সেনা আক্রমণ করলো বিষ্ণুপুর। কি বলবো আপনাদের, রাজাকে গিয়ে সেনাপতি, সেনারা বলছে আদেশ দিন, অন্তত যুদ্ধ করে তো মরতে হবে। বলে হাজার হাজার ব্রিটিশ সৈন্যদের কামানের কাছে তোমরা কিছুই না, অস্ত্র ফেলে দাও। অস্ত্র ফেলে দিয়ে নাট মন্দিরে এসে দুবাহু প্রসারিত করে বললেন ভগবানের কীর্তন করো। এরকম হয়তো রাজা, তিনি কত বড় বিশ্বাস বা ভগবানের প্রতি তার শরণাগতি থাকলে বললে অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলে দিয়ে ভগবানের দিব্য নাম সংকীর্তনে রত হও। সেই নাম সংকীর্তন করতে করতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। জয়ধ্বনি মঙ্গল ধ্বনিতে নগরবাসী এসে বললেন, মহারাজ ব্রিটিশ সেনারা ফিরে গেছে। ব্রিটিশ সেনারা ফিরে গেছে। ব্রিটিশ সেনারা ফিরে গেছে, এই জন্য শুনলে অবাক হবেন, আজও চোখে দেখতে আসতে পারেন। বিষ্ণুপুরের পূর্ব মহারাজদের 2টো কামান ছিল, কামান দুটো অনেক আগেই অকেজো হয়ে গেছে। কামান দুটো শুধু
পড়ে আছে, সাক্ষী স্বরূপ পড়ে আছে। সবাই নগরবাসী এসে বলল, এই কামান থেকে দুটো বালক, একটি শ্যামল একটি শ্বেত শুভ্র পরিষ্কার বালক এসে দুজনে কামান দাগিয়ে অনেক সেনা মারাও গেছে, তারা হটে গেছে, তারা আপনার রাজ্য থেকে চড়ে গেছে। গৌর গোবিন্দের দিকে তাকিয়ে শ্রী রাধা মাধবের চরণে শরণাপন্ন হয়ে বললেন, প্রভু তোমাতে শরণাগতি হলে তুমি আজও তাকে রক্ষা করো। এই তো ভগবানের শরণাগতির মাধ্যমেই আমাদের সমস্ত, তিনি বলছেন তোমার পাপ তাপ কোনো দায়িত্বই তোমার থাকলো না। আচ্ছা লক্ষ্য করুন তো, আপনার ছোট বাচ্চাটা রাত্রে এসে বলছে, বাবা মা আমি আমার 10 জন বন্ধুকে কথা দিয়েছে কালকে তারা আমাদের বাড়িতে এসে আর কিছু তারা খাবে, দুপুরে খাবে। আচ্ছা ও কথা বলে নাক ডাকিয়ে ঘুমাতে গেল, চিন্তাটা কার হয় তখন? ও এসে বলছে আমি বন্ধুদের, আমার স্কুলের বন্ধুদের বলেছি 10 জন আমাদের বাড়িতে কাল দুপুরে খাবে, তোমরা ব্যবস্থা করো। এই চিন্তা, ও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, চিন্তা কার গো? বাবা মার। গোবিন্দ যখন বললেন আমার প্রতি একবার যদি শরণাগত হতে পারো, চিন্তাটা তোমার নেই, চিন্তাটা তখন আমার, সব চিন্তাই তখন আমার, তোমার অন্য কোনো চিন্তা নাই। তবে আমাদের অবস্থা কি জানেন? শ্রীধাম বৃন্দাবনে ইন্দ্র কর্তৃক সেই 7 দিন ব্রজকে ভাসানোর জন্য, ব্রজবাসীদের কষ্ট দেওয়ার জন্য ইন্দ্র যে বজ্র বৃষ্টি হেনেছিল, একটু ধ্যান দিন, ভাগবতে কথা বলবেন না। জয় রাধে। তো বজ্র বৃষ্টির সময় গোবিন্দ সেই তার কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজ ধারণ করার পরে কি হয়েছিল জানেন? উনি বলছিল সখাদের, ওদের যখন মনে মনে হচ্ছে, সখাদের বলছেন তোমরা একটু লাঠি সাটা নিয়ে একটু ঠেকান দাও। আরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেই, ঠেকান দাও। ওরা তখন বলছেন, হ্যাঁ রে কানাই, তোর একার কেন কষ্ট হবে, আমাদের উপর ভাত দে, আমরাও ঠেকান দিয়ে যাই। যখন ঠেকান দিতে যাচ্ছে তখনই গোবিন্দ আস্তে আস্তে শিথিল করলেন, আর হুড়মার করে পড়বে, আর কানাই কানাই কানাই, আবার কানাই ধরলেন। এর দ্বারা বোঝানো হয় আমাদের কাজ শুধু শুধু ঠেকনাটা ঠেকানো, দায়িত্ব গোবিন্দের। আমাদের দ্বারা কিছু হয়ও না, আমাদের দ্বারা কিছু হওয়া সম্ভব না, তিনিই ধরবেন। তবে হ্যাঁ আমি তোমার চরণে শরণ নিলাম, এইটুকু ঠেকাটা দিতে হবে, বাকি দায়িত্ব শ্রী গোবিন্দের। অন্ধ সুরদাস, তার একটা জীবনীতে আছে, উনি জন্মান্ধ, এত সুন্দর ভজন করতেন প্রিয়া প্রীতমের বৃন্দাবনে যে মাঝে মাঝে গোবিন্দ মন্দির থেকে এসে ওনার কুঠিরের সামনে বসে ভজন শুনতেন। রাধারানী মাঝে মাঝে বলে, হঠাৎ করে দুপুরের এই অলস দুপুরে তুমি কোথায় যাও শ্যাম? বলে, জানো সুরদাসের ভজন আমার হৃদয়কে বড় আনন্দ দেয়। বলে, তুমি যখন যাও আমাকে একদিন নিয়ে যাও। বলি, তোমার আবার একটু সমস্যা আছে নিয়ে যাওয়ার। দেখুন রাধারানীকে গোবিন্দ কি উপাধিতে ভূষিত করছেন। বলে, তুমি গেলে সমস্যা ঘটতে পারে, তোমার এত করুণা, ওর দৃষ্টি তুমি ফিরিয়ে দিতে পারো। তুমি তো যাকে তাকে করুণা করো, তোমাকে এই জন্য আমি নিয়ে যাই না। বললো, আজ আমাকে নিয়ে যাও। শ্যামসুন্দর রাধারানীকে নিয়ে বাবাজির কুঠিয়ার সামনে এসে বসেছে। সুরদাস তার সুরমূর্ছনায় গোবিন্দ ভজন, সেই যে হৃদয় উৎসারিত মধুর সুর মূর্ছনায়, সুরলহরীতে সুর আলাপে যখন সুর ধরেছেন, রাধা মাধব মোহিত হয়ে গেছেন। যখন মোহিত হয়ে গেল, হঠাৎ করে আজ দেখছে এই গন্ধ তো আমার নাকে কখনো আসেনি, আজকে কি এলো? যার জন্য গাওয়া, যার জন্য গান, সে কি এলো দুয়ারে? হঠাৎ করে তখন ওর মনে হয়েছে যে না, হঠাৎ করে মনে হয়েছে যে না, হয়তো প্রিয়া প্রীতম আসতে পারে। হঠাৎ করে সঙ্গীত গাইতে গাইতে বাইরে বেরিয়ে পড়েছে। যেই বাইরে বেরিয়ে পড়েছে লাঠি নিয়ে, বুঝতে পেরেছে লাঠি নিয়ে বাইরে বেরিয়েছে। বেরোনোর সাথে শ্যাম শ্যামা প্রিয়া প্রীতম ওর পেছনে পেছনে চলেছে। হঠাৎ করে ইচ্ছা করেই সুরদাস জানতো সামনে একটা বড়, ও লাঠি দিয়ে চলতো তো, একটা খাদ আছে,
সে খাদ গর্তের মধ্যে ইচ্ছা করেই পড়ে গেছে, দেখি প্রিয়া প্রীতম এলো কিনা। যেই পড়ে গেছে গোবিন্দ বলছে চলো, গোবিন্দ বলছে চলো, বলে চলবো মানে? আরে তোমার ভক্ত পড়ে গেছে, তুমি চলতে বলছো? আরে ওকে যেভাবে হোক তোলো। বলে এই জন্য তো তোমায় আনতে চাইনি, যাকে তাকে দেখলে তোমার করুণা উদলে ওঠে। আরে সুরদাসকে ব্রজে সকই চেনে, ওকে কেউ না কেউ তুলবে, আমরা তুলতে গেলে ধরা পড়ে যাব। রাধারানী বলে তুমি গেলে যাও, আমি বাবাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। এই হলো রাধা ঠাকুরানী। কি করলো জানেন? গোবিন্দ তখন বলছে তো তুমি উপায় করো। রাধারানী নিজের 19 আঁচলটা দিয়ে দিলেন, বাবাজি এটা ধরো, বাবাজি এটা ধরো বললে ওই 19 বস্ত্রখানা নেওয়ার সাথে সাথে গন্ধে বুঝতে পেরেছেন এটা ঠাকুরানীর। এমন দিব্য গন্ধ হতে পারে না, প্রসাদী গন্ধ। জড়িয়ে ধরেছে, শ্যাম সুন্দর টানছে আর রাধারানী শ্যামের হাত ধরে টানছে। শরণাগতী ভক্তের জন্য এও ভগবান করে। যখন ওপরে উঠল না, যখন ওপরে উঠল না, তখন বিবেককে বলছে, বিচারকে বলছে, নে আজকে ইচ্ছা করে এই চরণ যখন যুগল এসেছে, চরণটা জড়িয়ে ধর। এই সুযোগ হয়তো পাবি না। যেই টান দিয়ে উপরে উঠেছে, ইচ্ছা করেই উনি চরণটা জড়িয়ে ধরেছে। যেই চরণটা জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে বলছেন ছেড়ে দাও, ছাড়বো না। বলো বলো তুমি প্রিয়া প্রীতম এসেছো, একবার একবার অন্তত তোমাদের দেখতে চাই। বলে দেখো বাবা, তুমি তুমি এক কাজ করো, আমাদের ছেড়ে দাও। বলেন ছেড়ে দিতে পারি, একবার একবার একটু তোমাদের মাধুর্য যুগল মূর্তি দর্শন করতে চায়। রাধারানী, গোবিন্দ ইশারা করছে, রাধারানী কোমল হস্ত চোখে বুলিয়ে দিলেন। যেই যুগল মাধুর্য মূর্তি দর্শন করলেন, প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত হওয়ার পরে যখন চেতনা ফিরল, রাধারানীকে কি বললেন জানেন? হে ঠাকুরানী, হে প্রীতি প্রতিমা, হে করুণাময়ী, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। আরে দৃষ্টি ফিরে পেয়েছো, আমাদের দেখেছো, আবার অন্ধ হতে চাইছো কেন? কেন চাইছি জানো? যে চোখ দিয়ে তোমাদের যুগলকে দেখেছি, এই চোখ দিয়ে জগতের আর কিছু কোনোদিন আমি দেখবো না। ওই রূপ আমি হৃদয়ে দেখব, আর কোনো কিছুই আমি এ চোখে দেখব না। তো শরণাগত ভক্তের জন্য ভগবান এও করেন, সর্বদা এরূপ করেন। এই জন্য আমি বলবো যে আমাদের অন্য কোনো সামর্থ্য নাই, ভজন সাধন করে গোবিন্দকে পাবো এ সামর্থ্য আমাদের নাই। কত যুগ যুগান্তর যোগী ঋষি মুনিগণ তপস্যা করে যোগ অবলম্বন করে তাকে পায় না, আমরা কি করে পাবো? ভগবান এই জন্য এই কলিযুগে বিশেষত বলেছে শরণাগতির কথা। আমাকে শরণ নাও, আমার চরণে আশ্রয় নাও। এই জগতে একমাত্র আশ্রয় তত্ত্ব তিনি। ভগবানের আশ্রয় ব্যতীত আমরা নির্ভয় হতে পারি না। পরীক্ষিত মহারাজের এই সপ্ত দিনে তিনি সর্বস্ব অর্পণ করে দিয়েছিলেন হরিকথার কাছে, শ্রী গুরুদেবের কাছে। এই জন্য তিনি গোবিন্দ দুর্লভ চরণ পেয়ে গেলেন। শরণাগতি ধর্ম আমাদের সর্বোচ্চ সর্বত্র সাধনের স্তরের অবধি শেষ সীমা। এখানেই আসতে হবে। আর শরণ কাকে নেব? শরণ কাকে নেব? গুরু মহারাজ বলেছিলেন গোবিন্দকে, রাধারানীকে কেন স্মরণ করতে হবে জানেন? আমি আগেও বলেছি, শুনিয়েছি আপনাদের। এই তল্লাটের যদি একজন স্বনামধন্য ব্যক্তি থাকে, হাজার হাজার ভূ সম্পত্তির মালিক, মান সম্মান, এই সমাজে অনেক উচ্চ কক্ষায় তিনি, পেছনে হয়তো 10-20 জন লোক তার সর্বদা সাথেই থাকেন, পেছনেই চলেন। কেউ বা ছত্র ধরেন, কেউ বা তার চলার পথ মসৃণ করেন। এই ব্যক্তিটা যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে আর কোনো ঘটনার কারণে পড়িত হয়ে থাকে, মলমূত্র বিছানায় ত্যাগ করতে থাকে, তখন দেখবেন ওই স্বনামধারী ওই লোকটার এত উপাধি, এত ব্যক্তিত্ব, কিন্তু ধীরে 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 সজ্জনগণ আর তার খোঁজ নিতে আসবে না। পুত্র পরিজনও বিশেষ প্রয়োজন ছাড়া তার কাছে আসবে না।
আচ্ছা, তার একান্ত বাল্য বন্ধু যদি তার কাছে আসে আর সে যদি বলে, বন্ধু আমি তো ওই ব্যক্তি